কি সুখবর? আমরা আসলে কি সুখবর? শুনতে পারি আমি শুনতে পারি না। কি সুখবর? ভাইয়া কইব কি বলো তো? কাঁঠাল পাকছে। এটা সুখবর। কাঁঠাল আমি কালকা দেখছি যেই শক্ত, এটা পাকছে না। হ্যাঁ, তুমি খাইবা কাঁঠাল? কাঁঠাল খাইবা? আমার ছোট বলতে যেখানে বইলে যাইছে কাঁঠাল খাইবো, এখন তো কাঁঠাল না পাকলো আমাকে মাংস যখন দেখা যায়। হ্যাঁ, কাঁঠাল হ্যাঁ দেখে কাঁঠাল এখানে আনছে কে রে? তোমরা দুই বাইরে শেষ এখানে আনছো? তোমরা দুই বাইরে টানানি করে এখানে আনছো এটা? ওরে বাবা রে, এই বড় কাঁঠাল রে। তোমরা কইতা না মেয়ে কাঁঠাল কেমন আইছে বাসাত? হ্যাঁ কেমন আইছে? তেল নিয়ে আসো, তেল নিয়ে আসো। আচ্ছা শোনো, কাঁঠাল যদি ভাঙতে হয় না নি, সর্বপ্রথম নিজের হাত কেমনে গোটায় নিবা, বুঝছো নি? জামা কাপড় এগুলি গোপন নেবা। এরপরে সরিষার তেল হইলে ভালো হয় বেশি, বুঝছো নি? সরিষার তেল হইলে ভালো হয়, তবে নারিকেল তেল হইলে মোটামুটি চলে। তেল দিয়ে নিবা হাতে, বুঝছো? নতুবা কি হবে, কাঁঠালের রস ভরে যাবে, বুঝছো? এখন তুমি একটা ধান নিয়ে আসো তো, এই বড় কাঁঠাল তো আমি এমনি ভাঙতে পারবো না মনে হয়। দাও নিয়ে আসছি। আব্বু তুমি এখানে বসো, এখানে বসো। এখানটা রাখবো, একজন এখানে একজন এখানে। বন্ধুরা, এই কাঁঠালটা আসলে এনেছে আমার ছোট বোন জামাই তপন আর আমার ভাতিজা রাইহান। এরা আসলে কাঁঠালটা এনেছিল কালকের দিন আগে। এদের উদ্দেশ্য ছিল হয়তোবা সকলে মিলে খাওয়া, কারণ আমাদের বাসায় তখন মেহমান ছিল 10-12 জন। কিন্তু ভাগ্যের অত্যন্ত নির্মম পরিহাস, দেশের অবস্থা খারাপ দেখে তারা কালকে সকাল সকাল হঠাৎ করে কেউ চলে গেছে, তপন চলে গেছে তপনদের বাড়ি, আর আমার ভাতিজা চলে গেছে আমার ভাতিজার বাড়ি, অর্থাৎ বানিয়াচনের দুর্গাপুর গ্রামে। তা আসলে আমরা জানি যে হোয়াট ইজ লুটেড ক্যান নট বি লুটেড, আর তাকদিরও লা ইয়ারুদ্দু, অর্থাৎ ভাগ্যের লিখন না যায় খণ্ডানো। যদিও ইচ্ছা ছিল যে কাঁঠালটা খাইবো 10-12 জনের সবাই মিলে বাসায়, কিন্তু আজকে দেখা যায় যে আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমরা আছি আর মেহমান হিসাবে আছে পাবিহা, যদিও আরো আছে মেহমান। যাই হোক, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে যারা কাঁঠালটা এনেছিল তারা আজ নাই। আসলে রিজিক এমন এক জিনিস বলা যায় না। তাহলে আমরা দেখি বন্ধুরা এটার ভেতর কি আছে, আল্লাহ ভালো জানেন। কাঁঠাল তো জীবনে বহুত কাঁঠাল খাইছি, কিন্তু কোনোটা ভালো করে কোনোটা ভালো করে না। মানে এটার অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানেন। দেখি আল্লাহ কি করে। বাবা এই বড় কাঁঠাল, এটা আমি কোনো সাইড লাগাতে পারতাছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্লেট নিয়ে আসো তো, দেখি আল্লাহ কি করে, ভেতরে কি আছে আল্লাহ ভালো জানেন। আমি তো এটা কোনো আমি তো এটা কোনো বাইলই পাইতাছি না, এত বড় কাঁঠাল। মনে হয় কোর্সা কোর্স হবে খুব সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, কোর্সা হবে রে, কোর্সা হবে। হ্যাঁ খেতে পারো, তোমাদের জন্য তো আজকের আয়োজন। তবে এটা তো আমি কোনো অনেক মজা। হ্যাঁ আব্বু আব্বু দেখ
কাটল দেন নাও ফাবিহা বসো ফাবিহা হ্যাঁ তো আসলে শক্ত তো না কাঁঠাল অনুপাতে কাঁঠাল যত বড় সে অনুপাতে কোষ তত বড় হয় নাই তবে মিষ্টি নি বাবা আমিও একটা খেয়ে দেখি মিষ্টি আছে তো তাহলে একটা আইডিয়া দেব দিছি দেখ আইডিয়া দিছি হাত লাগতো আল্লাহ জানে কাঁঠালটা কি বাগানে যে পড়লো নাকি কোষ তুলনামূলকভাবে কম লাগতেছে ওরে বাবা রে হ্যাঁ আমি তো ভাবছিলাম মনে হয় বাগানের কাঁঠাল হয়ে বেশি ভালো হবে না কিন্তু সেরকম কষা কুষ হবে খাও নাও হ্যাঁ সেরকম আসলে যেরকম কাঁঠাল আমরা পছন্দ করি এটা যেন ঠিক সেই রকম কাঁঠাল হয়ে গেছে হ্যাঁ দেখছো নি কোষগুলি হয়তো খোলা মজা নেই হ্যাঁ অনেক মিষ্টি অনেক মজা অনেক মিষ্টি আসলে ভাগ্যের লিখন যারা কাঁঠাল এনেছিল তারা কেউ নাই নাও ওই নাও এখানে দিয়েছি তো প্লেটও দিয়েছি তো প্লেট থেকে খাও বন্ধুরা এত বড় কাঁঠাল তো আসলে খাওয়া সম্ভব না তাই অর্ধেক ভেঙেছি আর অর্ধেক রেখে দিয়েছি এখন আমরা খাওয়ার পালা আগেও খাইছি এখন আবার নতুন করে খাইতেছি বন্ধুরা আসলে এখন হচ্ছে খাওয়ার পালা মুবিন তারপর মাহদি ফাবিহা এরা এখন কাঁঠাল খাচ্ছে আচ্ছা কেমন লাগছে আপু কাঁঠাল কেমন লাগছে ভালো লাগছে মজা নেই কেমন লাগছে তরিকুল অনেক ভালো ফাবিহা খাইছো নি কেমন লাগছে কাঁঠাল মজা নেই তাহলে বন্ধুরা এই ছিল আমরা আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু